আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অশ্রুসিক্ত জল। লেখনীতে আমি সাদিয়া। পর্ব ১৩। বাড়িতে আসার পরে চাঁদনির সাথে কেউ ঠিকঠাক মতো কথা বলে না। চাঁদনি পড়ার টেবিলে বসে আঁকাঝোঁকার কাজ করছে। রাত্রি সামনে এসে বসলো। আপু, আমাকে সত্যি করে একটা কথা বল তো, হিমেল ভাইয়াকে কি তোর আসলেই পছন্দ না? না, পছন্দ না। তাহলে কেন মিথ্যে ভালোবাসার অভিনয় করলি? কেন করেছি তুই সেটা দেখতে পাস নাই? হিমেল ভাইয়ার কি দোষ? বাবার অপরাধের সাজা তুই হিমেল ভাইয়াকে কেন দিলি? এখন কি তুই আমাকে উকিলের মতো জেরা করবি? আমি যা করেছি বেশ করেছি। যা, আমার সামনে থেকে যা। কাজটা তুই মোটেও ঠিক করিসনি। কারো জীবন নষ্ট করে কেউ কোনো দিন সুখী হয় না। বিড়বিড় করতে করতে সামনে থেকে চলে গেল রাত্রি। মা আঞ্জুমান বেগম পেছনেই দাঁড়িয়েছিল, দুই বোনের কথোপকথন শুনছিল। চাঁদনির সামনে এসে আঞ্জুমান বেগম চাঁদনির মাথায় হাত বুলিয়ে বলছে, ও ছোট মানুষ, ও বুঝে কারো জীবন নষ্ট করে কেউ কোনো দিন সুখী হয় না। এটা তুমি কি বলছো মা? খায়রুল চৌধুরী তোমার জীবন নষ্ট করে দিব্যি সুখে আছে, নিজের চোখে দেখতে পাচ্ছ। এসব ব্যাপারে আমি আর কোনো কথা শুনতে চাই না মা। আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। চাঁদনি রেডি হয়ে স্কুলে চলে গেল। বাংলা টিচার চাঁদনিকে সামনে ডাকলো। চাঁদনি, তোমার বিয়ে কি সম্পন্ন হয়েছে? না স্যার, আমি বিয়ে ভেঙে দিয়েছি। বিয়ে ভেঙে দিছো? কারণ কি? আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না, আর আমার এখন বিয়ের বয়স হয়নি। গুড, সঠিক কাজটাই করেছো। প্রতিটা ছেলে মেয়ে যদি এই কাজটা করতো তাহলে বাল্যবিবাহ রোধ করা যেত। তুমি পড়াশোনায় অনেক ভালো, পড়াশোনায় মনোযোগী হও, বড় হয়ে কিছু একটা হও, দোয়া করি। দেখতে দেখতে কয়েকটা মাস অতিবাহিত হয়ে গেল। চাঁদনির জেএসসি পরীক্ষাও শেষ হলো। পরীক্ষা শেষে চাঁদনি বড় খালামণির বাসায় বেড়াতে গেল। বড় খালামণির ৩ ছেলে, 2 ছেলের বিয়ে হয়েছে। সবথেকে ছোট ছেলে ও এখনও বিয়ে করেনি। রাহাত বড় খালামণির ছোট ছেলে। রাহাত আর চাঁদনির ভালো বন্ধু। এবার ছুটিতে রাহাতের সাথে পুরো ঢাকা শহরটা চাঁদনি ঘুরে দেখলো। এর আগে কখনো পুরো ঢাকা শহরটা ঘুরে দেখা হয় নাই। এবার খালামণিদের বাসায় অনেক দিন থাকার পরে সে সুযোগটা হয়েছে। রাহাত মনে মনে চাঁদনিকে অনেক বেশি পছন্দ করে। চাঁদনির থেকে 4 বছরের বড় রাহাত। বেড়ানোর শেষে রাহাতের সাথে চাঁদনি বাড়ি চলে গেল। চাঁদনির মায়ের ইচ্ছা চাঁদনি আর রাত্রিকে গ্রামের স্কুলে ভর্তি করবে। লেখাপড়ার খরচটা শহরের তুলনায় গ্রামের স্কুলে কম। আঞ্জুমান বেগম রাহাতকে বলল রাত্রি ও চাঁদনিকে সাথে নিয়ে স্কুলে ভর্তি করে দিতে। গ্রামের পথঘাট 3 জনের একজনেও ভালো করে চিনে না। স্কুলের মাঠে পৌঁছাতে স্কুলের ছেলেমেয়েরা চাঁদনিদের দিকে তাকিয়ে রইল। ভর্তি শেষে একসাথে সারাটি পথ দুষ্টামি করতে করতে আসলো। কারো বাগানে লেবু, কারো গাছের আম, কারো গাছের পেয়ারা সাথে করে নিয়ে আসলো। অনেকে দেখেও কিছু বলল না। গ্রামের লোকজন এত ভালো। একজন মহিলা চাঁদনিকে ডেকে বলল, তোমরা কোন বাড়িতে যাবে? তোমাদের তো আগে কখনো দেখি নাই। চাঁদনির নানার নাম বলতেই মহিলাটা চিনে ফেলল। তার গাছ থেকে একটা জাম্বুরা পেড়ে রাত্রির হাতে দিল। বাড়িতে নিয়ে খাবে? যেতে যেতে রাত্রি বলে, বাহ, ভালোই তো, এখানে চুরি করলেও কোনো শাস্তি নেই, সাথে আবার ফ্রিতেও দিয়ে দেয়। এটাকে চুরি বলে? আমরা তো সবার সামনে থেকেই পেরেছি। রাতে যেটা হয় সেটাকে চুরি বলে। এই কয়েকদিন রাহাতের অনেক ভালোই কেটেছিল। এবার রাহাতের ঢাকা ফিরে যেতে হবে। চোখের ভাষায় রাহাত চাঁদনিকে অনেকবার বুঝিয়েছে সে তাকে পছন্দ করে। চাঁদনি যে বুঝে নাই এমন কোনো ব্যাপার না, চাঁদনিও বুঝতে পেরেছে। ভালোই তো ব্যাপারটা, খারাপ না। পছন্দ করতে থাকুক না, আমার কি? আমি সুন্দর, তাই পছন্দ করতেই পারে। রাহাত এবার বিদায় নিল। চাঁদনি ও রাত্রি স্কুলে প্রথম দিন। রেডি হয়ে ওরা স্কুলে চলে গেল। নবম শ্রেণীতে আজকে চাঁদনির প্রথম ক্লাস। শিক্ষকরা অপরিচিত, সহপাঠীরাও অপরিচিত। চাঁদনি একটু নার্ভাস ফিল করছে। ক্লাসের সকল ছাত্রছাত্রীদের সাথে শিক্ষক চাঁদনির সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। শিক্ষক চাঁদনিকে দাঁড়াতে বলল, তুমি ক্লাসের সবার থেকে নতুন, তোমার পরিচয়টা সবাইকে দাও। চাঁদনি নামটা বলাতে সব ছেলেরা চাঁদনির দিকে তাকিয়ে রইল। চাঁদনি এতে আনইজি ফিল করলো। শহরের ছেলেমেয়েরা কখনো একসাথে ক্লাস করে নাই, আর এখন ছেলেদের সাথে ক্লাস করতে হবে। ওরা কিভাবে তাকায় এটা নিয়ে লজ্জা পাচ্ছে। ক্লাস শেষে সব মেয়েরা চাঁদনিকে ঘিরে বসলো। একে একে যে যার পরিচয় দিচ্ছে। চাঁদনির বেশ ভালোই লাগলো সবার সাথে পরিচিত হতে পেরে। গ্রামের মেয়েগুলো অনেক বেশি ভালো, অল্পতেই মিশে যায়, আর শহরের মেয়েগুলো অনেক বেশি ভাব নেয়। এবার ছেলেরা মজার ছলে বলছে, কি রে, তোদের নতুন বান্ধবীর সাথে পরিচয় করিয়ে দিবি না? তোদের সাথে আবার কি পরিচয় করিয়ে দিব? আমাদের ক্লাসে কোনো ছেলেদের দরকার নাই, সুজনা চেঁচিয়ে বলল। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গল্পটি ভালো লাগলে পরবর্তী পর্ব পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।